ভাইরে ভাই, জীবনে কত রেসিপি খেলাম ব্রয়লার মুরগির, তবে এটা কি রেসিপি বানালাম! মানে একদম নিজে খেয়ে তো নিজের প্রেমে পড়ে গেলাম, ঘরের সবার কথা তো বাদই দিলাম। এই রেসিপি যদি বাসায় একবার না বানিয়ে খেতাম তাহলে তো বুঝতে পারতাম না যে ব্রয়লার মুরগি দিয়ে এতই পারফেক্ট একটা সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। লাইক আমরা যে বাসায় ব্রয়লার মুরগি বা যে কোনো মুরগি রান্না করি, তবে এই রেসিপিটা একদমই ডিফারেন্ট, খেতেও একদম ডিফারেন্ট স্বাদ হয়েছে। তো এই রেসিপির সবচেয়ে মজার কাহিনী হচ্ছে এটা আপনার যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, লাইক ভাত, পোলাও, বিরিয়ানি, পরোটা, রুটি, যা কিছু বলেন না কেন সব কিছুর সাথে এটা একদম ফাটাফাটি যাবে। বিশ্বাস না হলে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে কয়েকটা পিসেস মুরগির মাংস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে এখন দিয়ে দিচ্ছি আমি 2টা টমেটো, দিয়ে আমি এখানে ইউজ করছি 4টা পেঁয়াজ। তো আমি যেভাবে দেখাচ্ছি চেষ্টা করব কিন্তু হুবহু এভাবে দেওয়ার। তো এখন দিয়ে দিচ্ছি 10-12টা রসুনের কোষ। এখন দিচ্ছি কয়েক পিস আদার পিস। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ভরাট করে লবণ। তো সব কিছু কিন্তু আপনাকে অফ চুলায় রান্না করতে বসে দিতে হবে, তারপর সব কিছু দিয়ে চুলার আঁচটা চালু করতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে দেখতে পাচ্ছেন 1.5 কাপ পরিমাণে আমি এখানে দুধ ইউজ করছি। দেন ঢাকনাটা ঢেকে দিচ্ছি। তো যখন এটা বলক আসবে তখন কিন্তু ঢাকনা আমরা সরিয়ে নেব। তো আমি এটাকে 10 থেকে 12 মিনিট এভাবে জাল করব। তো দেখতেই পাচ্ছেন এই যে উপর দিয়ে কিন্তু বলক আসতে শুরু করেছে, পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনা খুলে দেওয়ার পরে বলক আসার পরে কিন্তু ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা এমনিতে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কয়েক মিনিট পরে এমন অবস্থা হয়েছে। তো একটু নেড়েচেড়ে দিচ্ছি, এ পর্যায়ে চুলাটা অফ করে দিলাম, দেখতে পেলেন। তো এখন এগুলা কিন্তু ঠান্ডা হতে দেওয়ার পালা। তো এখন যে কাজটা করতে হবে, যেহেতু সব কিছু ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, তো এখন মুরগির পিসেসগুলো আমি এক্সট্রা করে এক সাইড করে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি স্প্যাচুলা দিয়ে আমি সব কিছু সুন্দরভাবে তুলে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, এ পর্যায়ে যে কাজটা করতে হবে, এই যে টমেটোর উপর যে খোসাটা আছে ওটা কিন্তু তুলে ফেলতে হবে, তাহলে কিন্তু মানে যে মুরগির যে গ্রেভিটা হবে ওটা কিন্তু একদম ছোপা ছোপা একটা ভাব চলে আসবে। তো আমি সব কিছু সুন্দরভাবে তুলে নিচ্ছি। তো নিয়ে সব কিছু এখন ব্লেন্ড করতে হবে। দেখতে পাচ্ছেন আমি সব কিছু একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ধনিয়া পাতা। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিহিভাবে আমি সব কিছু পেস্ট করে নিয়েছি। তো এখন আমরা মূল রান্নাতে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম আমি একটি কড়াইতে, দিয়ে লাগছে আমাদের পেঁয়াজ কুচি। তো আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজগুলো একদম লাল লাল ভাব হয়ে গেছে। তো এই পর্যায়ে যে কাজটি করতে হবে, আমরা আগে যে জিনিসটা ব্লেন্ড করে রেখেছিলাম সম্পূর্ণ বেটারটা এখানে ঢেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু একদম ভালোভাবে নিয়ে নিয়েছি এখানে, নিয়ে এখন এটাকে অনবরত কিন্তু নাড়তে হবে। তো এখন আমি এখানে কিছু গরম মশলা ইউজ করছি, দেখতে পাচ্ছেন এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছি, দিয়ে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আবারও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তো লবণের জিনিসটা বলছি যে একটু ভালোভাবে বুঝে শুনে দিবেন, যেহেতু আগে আমরা লবণ ইউজ করেছি। তো দিচ্ছি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তাই আবারও বলছি মরিচটাও বুঝে দিবেন, যে জন্য আমরা ব্লেন্ডারে আমরা মরিচ ইউজ করেছি। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দিয়ে সব কিছু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের একটা গুঁড়ো মশলা বাকি, সেটা হচ্ছে গরম মশলা, সেটা আমরা পরে ইউজ করবো, দেখতে পাবেন। তো সব কিছু খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি ব্লেন্ডারের যে জারটা ওইটা ধুয়ে একটু পানি দিলাম, পানি দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা লো টু হাইতে রেখে এই কাজটা করতে হবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে নিচ্ছি এবং উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, কিন্তু সম্পূর্ণ তেল কিন্তু ভেসে উঠেনি, সেজন্য আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
এখন ঢাকনা খুলে নিচ্ছে, দেখতে পাচ্ছেন আমার সব দিক দিয়ে পারফেক্টভাবে কিন্তু তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন যে কাজটা করতে হবে, আমরা যে আগে যে মুরগির পিসেসগুলো তুলে রেখেছিলাম, এখন সব কিছু আমি এখানে ঢেলে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে মাংসের গ্রেভির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, মেশানো হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মুরগিটা কষানোর জন্য। তো এখন ঢাকনা খুলে নিলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দরভাবে কিন্তু তেল ভেসে উঠেছে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি মজা। আমি বারবার বলছি, রেসিপিটা অবশ্যই একবার হলেও ফলো করবেন। তো আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। এ পর্যায়ে মুরগির ভিতরে একটু কাঁটা ভাব আছে, সেটা অবশ্যই আপনারা রান্না করলে বুঝতে পারবেন। এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। এই রেসিপিতে কিন্তু খুব বেশি পানি লাগবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত পানিগুলো শুকিয়ে না আসে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে যে কাজটা করতে হবে, আমরা আগেই বলেছিলাম এখানে গরম মশলা ইউজ করা হয়নি, তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা ইউজ করছি। এটা রাঁধুনি ব্র্যান্ডের গরম মশলা। তা আপনারা যে কোনো সুপার শপে এটা পেয়ে যাবেন বাজারে ইজিলি। তা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখাচ্ছি এর ফাইনাল লুক। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক বেশি লোভনীয় দেখা যাচ্ছে এবং লুকটা কি এসেছে দেখতে পাচ্ছেন। লুকটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি, অনেক বেশি জুসি দেখা যাচ্ছে। সামনে যেহেতু কোরবানির ঈদ এসে পড়েছে, তো অবশ্যই কিন্তু বাসায় মেহমান আসলে গরুর মাংসের সাথে এই রেসিপিটা অবশ্যই কিন্তু রাখবেন। আমার অনুরোধ, সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে, দেখবেন বলবে যে আপনার হাতে কি জাদু আছে নাকি, যে এত মজার একটি রেসিপি বানিয়েছেন আপনি। তো আজকের রেসিপিটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু চেক করতে ভুলবেন না এবং একটি ফলো দিয়ে রাখবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।